দর্শক, এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আপনারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে পুলিশের কঠোর অবস্থান, এবং জানেন যে কিছুক্ষণ আগে জাস্ট 2-3 মিনিট আগেও এখানে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ কিন্তু এখানে হয়েছে, এবং পুলিশ জল কামান ব্যবহার করেছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা কিন্তু এই মুহূর্তে পুরো ভিজা, এবং পুলিশের যে কয়েক প্লাটুন পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছে। যদিও আজকে আমরা সেনাবাহিনীকে দেখছি না, এখানে পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, এবং জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটা কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কিছুক্ষণ আগে কয়েকটি বিভিন্ন সংগঠনের, আসলে বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠনের ব্যানারে এসে তারা কিন্তু এখানে এই জাতীয় পার্টির অফিস ভাঙচুর করার জন্য কিন্তু তারা আসলে হামলা চালায়, এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ আসলে প্রতিহত করে, এবং এখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং কয়েকশো পুলিশ এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। এখানে কিন্তু ভিতরে আসলে গণমাধ্যম কর্মীরা কিন্তু ভিতরে ঢুকতেছে, এবং পুলিশ এই জায়গাটি আসলে পুরো এরিয়াটা নিয়ন্ত্রণে নিয়েছে, এবং ভিতরে কিন্তু ওইভাবে আগুন ধরাতে না পারলেও আগুন কিন্তু ভিতরে হালকা পাতলা আগুন কিন্তু জ্বলতেছে। এবং জানেন যে আপনারা যদি বলি যে গতকালকে আসলে এই গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে, তার উপরে যে তাকে যেভাবে পিটানো হয়েছে, তারই প্রতিবাদে আজকে কিন্তু আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে শিক্ষার্থী থেকে শুরু করে সব রাজনৈতিক দল কিন্তু আসলে বিবৃতি দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে জাতীয় পার্টির একেবারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং এখানে কিন্তু এই মুহূর্তে গণমাধ্যম কর্মী এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে, এবং এই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, এবং জানেন যে এখানে কিন্তু এক প্রকার ভাঙচুর চালানো হয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ যে জল কামান ইউজ করেছে, জল কামানে কিন্তু আসলে পুলিশ জল কামানটি কিন্তু এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবার নিয়ে আসা হচ্ছে। জানেন যে কিছুক্ষণ আগে এখানে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ইট পাটকেল নিক্ষেপ হয়, এবং রাস্তায় কিন্তু প্রচুরই ইট পড়ে আছে, এবং কিছুক্ষণ আগে এখান থেকে এই জল কামান থেকে কিন্তু গরম পানি মারা হয় কিছুক্ষণ আগে, এবং কয়েকজন আহত হয়েছে, এবং কয়েকজনকে পুলিশ আসলে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি জাস্ট 2-3 মিনিট আগের ঘটনা এখানকার পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখাই, এবং পুলিশের সেই জল কামান কিন্তু একবারে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আসলে রাখা হয়েছে, এবং কয়েক প্লাটুন পুলিশ। আজকে যদিও আমরা এখানে আর্মির কোনো গাড়ি বা যৌথ বাহিনীর কোনো গাড়ি কিন্তু আমরা আজকে দেখতেছি না, বা তাদের কোনো টহলও দেখতেছি না। গতকালকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুর উপর যেভাবে হামলা, তাকে যেভাবে পিটানো হয়েছে, আসলে এটা কিন্তু আসলে বাংলাদেশে 5ই আগস্টের পরে নুরুল হক নূর কিন্তু একটি জুলাই যোদ্ধা। সে গত 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি একা ভয়েস রেজ করে গেছেন, এবং তাকে যেভাবে পেটানো হয়েছে, এবং তিনি হসপিটালে মুমূর্ষ অবস্থায় আছেন। এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে এখানে হামলা হয়েছে, এবং পুলিশ এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, এবং পরবর্তীতে জল কামান ব্যবহার করেছে। এবং দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির একেবারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা আছি, এবং এখানে কিন্তু ভিতরে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে আসলে, এবং পরে পানি দিয়ে ভিতরের আগুন নিবানোর কিন্তু চেষ্টা করা হয়েছিল। এবং এখানে ভিতরে কিন্তু এই মুহূর্তে অনেক গণমাধ্যম কর্মীরা ঢুকতেছে। আপনাদেরকে দেখাই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, এবং এখানে এই জায়গাটি যদিও আগেও ভাঙা ছিল, এখানে এরশাদের যে ছবি রয়েছে একটি, সেই ছবি কিন্তু এটা কিন্তু আগেই ভাঙা ছিল, কিন্তু আজকেও আবার এটার উপরে হামলা চালানো হয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পরিবেশ দেখলেই আপনারা বুঝতে পারবেন, এবং জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়ের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে এই মুহূর্তে কিন্তু একদম টান উত্তেজনা বিরাজ করছে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়। পুলিশ, আমরা যা গণ অধিকার পরিষদের যে অফিস পুরানা পল্টন, পুলিশ কিন্তু ধাওয়া দিয়ে সেই পল্টন পর্যন্ত গিয়েছিল, এবং এখানে কিন্তু এই মুহূর্তে আবার তারা কিন্তু এই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা কিন্তু ফিরে এসেছে, এবং কয়েক প্লাটুন পুলিশ এখানে অবস্থান নিয়েছে, এবং যাতে কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই জন্য কিন্তু আসলে এখানে পুলিশ বলতেছে তারা এখানে তৎপর রয়েছে, এবং কোনো ধরনের হামলা বা কোনো ধরনের অরাজকতা তারা কিন্তু আসলে মেনে নেবে না, এই পুলিশের বক্তব্য এটা। এবং এখানে আপনারা রাস্তার পরিবেশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কিভাবে একটু আগে জাস্ট 5 থেকে 7 মিনিট আগে এখানে কিভাবে হামলা চালানো হয়েছে।